কলকাতার ডালহৌসি অঞ্চলে রাইটার্স বিল্ডিং এর খুব কাছেই রয়েছে শহরের সবথেকে পুরনো স্কটিশ গির্জা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ বা চলতি ভাষায় লাট সাহেবের গির্জা। তবে 1818 সালে এই গির্জাটি তৈরি হওয়ার আগে এখানেই ছিল কলকাতার সবথেকে পুরনো আদালত মেয়র্স কোর্ট। সে কারণে আজও গির্জার লাগোয়া রাস্তাটির নাম ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। গ্রিক স্থাপত্য শৈলীতে তৈরি এই গির্জাটির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর উঁচু চূড়া। শোনা যায় সেই সময় এই চূড়ার উচ্চতা নিয়ে ক্যাথলিকদের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় কিছুটা ইচ্ছে করেই সেন্ট জনস চার্চের থেকেও বেশি উঁচু করে তৈরি করা হয় এই চূড়াটি। এরই সঙ্গে চূড়ার ওপর বসানো হয় একটি অদ্ভুত দর্শন মোড়কের মূর্তি। তবে ঠিক এই সময়তেই কলকাতায় কলেরার মড়ক শুরু হওয়ায় একটি গুজব রটে যায় যে লাট সাহেবের গির্জার চূড়ায় বসানো মোড়কের মূর্তি এই রোগের জন্য দায়ী। দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে রয়েছে এ শহরে গ্রিকদের জন্য তৈরি গির্জা গ্রিক অর্থোডক্স চার্চ। যদিও ইতিহাস বলে কলকাতায় প্রথম গ্রিক গির্জা তৈরি হয় 1752 সালে, সম্ভবত বড়বাজারে পর্তুগিজ চার্চের জায়গাটিতে। এরপর সেটি পরিত্যক্ত হলে 1780 সালে লর্ড হেস্টিংসের উদ্যোগে আমরাতলা স্ট্রিটে তৈরি হয় শহরের দ্বিতীয় গ্রিক গির্জা। শোনা যায় হাজি অ্যালেক্সিয়াস আরগাইডি নামে এক দোভাষী সমুদ্রযাত্রার সময় প্রবল ঝড়ের বিপদ কাটিয়ে ফিরে আসার খুশিতে এই দ্বিতীয় চার্চটি তৈরি করতে উদ্যোগী হন। একসময় এর সঙ্গেই গ্রিক কবরখানাটি থাকলেও পরে সেটিকে নারকেলডাঙ্গা অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর 1925 সালে কালীঘাট অঞ্চলে অনেকটা গ্রিক মন্দিরের আদলে নতুনভাবে তৈরি করা হয় এখনকার গ্রিক গির্জাটিকে। কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত গির্জা ময়দান অঞ্চলের সেন্ট পলস ক্যাথিড্রাল। 1847 সালে মূলত সেই সময়ের প্রধান দুই গির্জা সেন্ট জনস চার্চ এবং ওল্ড মিশন চার্চের বিকল্প হিসেবে তৈরি করা হয় এই গির্জাটিকে, এবং পরে সেন্ট জনস চার্চের বদলে এই সেন্ট পলস চার্চকেই কলকাতার ক্যাথিড্রাল হিসেবে ঘোষণা করা হয়। লন্ডনে নরউইচ ক্যাথিড্রালের অনুকরণে ইন্দো গথিক স্থাপত্যশৈলীতে এই গির্জাটির নকশা করেছিলেন দুই মিলিটারি ইঞ্জিনিয়ার উইলিয়াম ফোর্বস এবং সি.কে. রবিনসন। প্রথমে এই গির্জাটিতে একটি উঁচু চূড়া ছিল, যদিও 1897 এবং 1934 সালে দুটি ভয়াবহ ভূমিকম্পে গির্জার এই আসল চূড়াটি ভেঙে যাওয়ার ফলে ইংল্যান্ডের ক্যান্টারবেরি ক্যাথিড্রালের বেল টাওয়ারের অনুকরণে বর্তমান চূড়াটি তৈরি করা হয়। ইতিহাস বলে কলকাতার এই সেন্ট পলস চার্চই ছিল ইংল্যান্ডের বাইরে ব্রিটিশদের তৈরি করা প্রথম ক্যাথিড্রাল। অবশ্যই জানাবেন কেমন লাগলো কলকাতার গির্জাগুলির ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ।